নমস্কার, নন্দিনী কিচেন বিস্কুটের প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো বিস্কিট দিয়ে কেক। কেকটা কীভাবে বানাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিন আর সবাই দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিয়ে। তাহলে চল কথা আমার এক আমরা রান্না করে চলে যাই। কেকটা শুরু করি, কীভাবে বানাই পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলেন রান্নাঘরে চলে যাই, কেকটা শুরু করি বানানো। আজকে আমি কেক বানাবো বিস্কিট দিয়ে আমি কীভাবে কেকটা বানাই আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা বিস্কুট নিয়ে নিছি, এটা যে কোনো দোকানে পাওয়া যাবে, মুদির দোকানে। এই বিস্কুটটা দেখে কেক বানাবো। যা যা উপকরণ লাগবো আপনাকে দেখাই দিই। বিস্কিট, চিনি আছে, 2টা ডিম আছে, এখানে আছে গুঁড়া দুধ আর সাদা তেল। আর বিস্কুটটা আমি হামান দিস্তায় সেঁচা নেব, আপনারা চাইলে মিক্সারও ফাঁকি করে নিতে পারেন। এবার প্যাকেটটা ছেড়ে নিচ্ছি, এবার বিস্কুটগুলা হামান দিস্তায় দিয়ে দিব। তারা চাইলে বিস্কিটটা মিক্সিতেও ফাঁকি করে নিতে পারেন। আমার দিস্তায় বন্ধুরা কেকের বিস্কুটটি ফাঁকি হয়ে গেছে। এই যে এবার ছাইকা নেব একটু। বন্ধুরা বিস্কিটটা আমার গুঁড়া করা হয়ে গেছে, দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে। এবার কেকটাও পারফেক্ট সুন্দর হবে। বন্ধুরা বিস্কুটের গুঁড়াটা আমি তাহলে ঢাইলে রেখে দিতেছি। এখন এটার ভিতরে আমি ডিম গুলাই দিব। বন্ধুরা এবার ডিম 2টা বাটিতে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, আরেকটা দিব। আপনারা চাইলে 2টা 3টা দিতে পারেন, আমি তো 2টা দিলে আপনারা চাইলে 4টাও দিতে পারেন, সমস্যা নেই। এবার ডিমটা এটা দিয়ে ফেটে নেব ভালো করে। দিলাম অল্প করে একটু পরিমাণ মতো তেল, কারণ বিস্কিটের মধ্যে তেল আছে, বেশি তেল দেওয়া যাবে না। এই চামচটা 4 চামচ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, কারণ বিস্কুটটা মিষ্টি আছে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনি যদি বেশি বানান তাহলে এবার ডিম, তেল আর চিনিটা ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা যখনই আপনি কেকটা বানাবেন তখন একদিকে ঘুরাইবেন, 2 দিকে ঘুরাইবেন না, তাহলে কেকটা ফুলবে না। একদিকে এরকম, একদিকে ঘুরাইবেন। এবার দিয়ে দেব এই বাটিটার 1 বাটি গুঁড়া দুধ। এই কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। বিস্কুটটা তো গুঁড়া করে রাখছিলাম, বিস্কুটটা দিয়ে দিব পুরাটাই। এবার সব উপকরণগুলা ভালো করে মিশিয়ে নিব। এবার লাগবে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দিব। দুধ আমি আগে ভালো করে জাল করে ঠান্ডা করে নিছি, এবার অল্প অল্প করে দিয়ে দিব। বেশি ভারও করবো না, যেরকম পাতলা হবে, বেশি ভারও হবে না, বেশি পাতলা হবে না। দেখেন যেরকম হবে পারফেক্ট আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে কেকের একটা যে ডিজাইন আছে, যে কেকের কিনা যেগুলো ভিতর ঢেলে দেবো। এবার একটা সাদা তেল লাগাই নিব। আপনারা এই কেকটা বানাবে ডিজাইনটা বাজারে কিনতে পাওয়া যায়, হাড়ি পাতিল যে দোকানে বেছে, ঠিকানাও করে দিলাম, ওই দোকানে গেলেই পাই যাবেন।
বাজারে। তেল ব্রাশ করা হয়ে গেছে, একটা কাগজ কেটে রাখছি, ডিজাইন করে এবার কাগজটা ভিতরে দিয়ে দিব। এবার বাড়ির একটু নাচাই নিব, যদি ভিতরে কোনো হাতে ফাঁকা ফাঁকা থাকে, ফাঁকাটা থাকবে না এভাবে করে নিলে। বন্ধুরা, চুলায় আমি কড়াইতে বালিটা দিয়া আর স্ট্যান্ডটা দিয়া বসায় রাখছি আধা ঘন্টা আগে। কড়াইটা বালিটা গরম হয়ে গেছে, এবার আমি কেকটা বসাই দিব। ঢাকনাটা দেখে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পর আবার আপনার সাথে দেখা হবে। গ্যাসে চুলার কেকটা বসাই দিবে, তখনই চুলার গ্যাসটির জালটা পাওয়ার দিবেন, হাই পাওয়ার দিবেন। যখন একটু অল্প অল্প গ্যাস কেকটা হয়ে যাবে, তখন একটু চুলাটা কমাই দিবেন, মিডিয়াম রাখবেন। বন্ধুরা, এবার কেকটা গোছাই দেখবো ঢাকনাটা, কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন, কতটা সুন্দর ফাইটা ফাইটে গেছে, একদম হয়ে গেছে মনে হয়। দেখবো এবার একটু হলা কাঠি দিয়ে এখন কেকটা আমার কোনো জায়গায় কাঁচা নাই, কোনোখানে কাঁচা নাই, কেকটা আমার পারফেক্ট হয়ে গেছে দেখেন, হাত একটু ভরে নাই, হয়ে গেছে। এবার কেকটা আমি নামাই নিব। এবার বন্ধুরা কেকটা ঠান্ডা করে নিব। এবার বন্ধুরা কেকটা লাইটে নিব। কাগজটা এবার উঠাই নিব। কত সুন্দর পারফেক্ট কেকটা হয়েছে বন্ধুরা, দেখেন নরম তুলতুলে কতটা সফট হয়েছে। এবার কেকটা কাইটে আপনাকে দেখাবো। বন্ধুরা দেখেন কেকটা কত সুন্দর হয়েছে, নরম সফট, একদম নরম তুলতুলে। এবার একটু খেয়ে দেখবো কেকটা কত ভালো হয়েছে। গরম 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 খাই দেখি কেমন হয়েছে কেকটা। গরম গরম খাইতে অনেক ভালো। আপনি এভাবে বাড়িতে একবার চেষ্টা করবেন, আর ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর প্লিজ পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। আর আমি যেভাবে কেকটা বানাইলাম এভাবে একবার আপনারা বাড়িতে বানায় খাই দেখবেন, কেকটা খাইতে দারুণ ভালো, অনেক স্বাদ হয়েছে কেকটা। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাইবেন, দেখবেন কতটা ভালো লাগে। সবাইকে ধন্যবাদ। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হবে। সবাই ভালো থাকুন।